আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা কিন্তু ভালো আছি। আজ 2 দিন পর কিন্তু একটু রোদ উঠেছে। 2 দিন যে এই শৈত্যপ্রবাহ গেল, বাবারে বাবা! আজকে একটু মিষ্টি মিষ্টি রোদে জানলা দিয়ে আমি, আমার ছেলে, মেয়ে চুপ করে বসেছিলাম। আমাদের সাথে সাথে দেখলাম জানলা দিয়ে এই বিড়ালটাও রোদ পোহাচ্ছে। আহারে, বিড়ালটারও ঠান্ডা লাগছে। আমরা তো ঘরের ভিতর থাকি, ওরা তো বাইরে থাকে। কি সুন্দর রোদের মধ্যে শুয়ে আছে। এই যে আমিও একটু ভিডিও করলাম। আমাকে ঘুম হয় না, অ্যালার্জি হয়েছে খুব কপালে, অ্যালার্জির ওষুধ খাচ্ছি, খুব ঘুম হয়। এই যে ছেলে আর মেয়েকে নিয়ে আজকে ছেলের ক্লাস 1-এর ওরিয়েন্টেশন প্রোগ্রাম ছিল। ওকে এখন আগে তো কিন্ডারগার্টেন স্কুলে পড়তো, এখন হচ্ছে তোমার ক্লাস 1-এ একটা বড় স্কুলে দিয়েছি। তো সেই স্কুলে আজকে প্রথম দিন ছিল, তাই ওদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম করলো। স্যার আর কি বোঝাচ্ছিল, যেমন কিন্ডারগার্টেনে কোলে নিয়ে যে বসায় দিয়েছেন, এখানে সেটা হবে না। গেটের সামনে বাচ্চাদের ছেড়ে দিতে হবে, ওদের ক্লাসরুম ওদের খুঁজে নিয়ে বসতে হবে, ডায়েরি নিজের লিখতে হবে, নিজের প্রতি নিজের দায়িত্ব বাড়াতে হবে। স্যার এগুলোই বললো। তো এগুলো তো আমি জানি, তারপরও নিজের কাছে একটু চিন্তা হয়, ছোট বাচ্চা একা এত কিছু করেনি। কিন্ডারগার্টেনগুলোতে আসলে বাচ্চাদের খুব যত্ন সহকারে নেওয়া হয়। তো বড় স্কুলগুলোতে তো একটু নিজের প্রতি দায়িত্ব বেশি থাকে। এই যে ছেলে মেয়েদের হাতে ফুল দিছে, তারপরে চকলেট দিছে, বিস্কুট দিছে, কফি দিছে বাচ্চাদের। এই তো পরে স্কুলটার প্রোগ্রাম শেষ হলো, সবাই দেখলাম যে প্রোগ্রাম শেষেই প্লেগ্রাউন্ডে এসে সবাই খেলাধুলা করতেছে। আমিও বাচ্চাদের নিয়ে একটু খেলাধুলার জন্য দিলাম যে নাও তোমরা একটু খেলাধুলা করো। একটু চিনাইলাম বাচ্চাকে সব কিছু। এই তো চেনার পরে চিন্তাই হয়, যাক তারপরও যদি একটা ভালো ভবিষ্যৎ, সুন্দর ভবিষ্যৎ হয়, এর জন্যই একটু দূরের স্কুলে দেওয়া। তারপরে যে ছেলে আর আমি রিক্সায় একসাথে, রিক্সাটা কাঁপতেছে, আমার ছেলে বলে আম্মু একটু ভিডিও করে নাও, আমি দুষ্টামি করি। পরে এই যে রিক্সাওয়ালা মামাতে বসে, অটোতে বসে বাসায় আসলাম। বাসায় আসার পর তেমন আর কোনো ভিডিও করি নাই। মেয়েকে খাওয়ালাম, খাওয়ার পর মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়ে সন্ধ্যার সময় ছেলে বলছে আম্মু ঠিকমতো খাবার খাই নাই, তুমি একটু কিছু রান্না করো। একটু কিছু মানে তার নুডলস। এই তো সবজি দিয়ে তাকে একটু নুডলস রান্না করে দিলাম। নুডলস রান্না করে দিয়ে বললাম যে বাবা তুমি এটা খাও। তাই ভাবলাম যে একটু ভিডিও করে নিই। এই তো সারাদিন একটু ধকলই গেছে মোটামুটি। তাড়াহুড়া করে রান্না করা, দুইজনকে রেডি করা, নিজে রেডি হওয়া, তারপর বের হওয়া, 2টার দিকে প্রোগ্রাম অ্যাটেন্ড করা, আবার 4টা বাজে প্রোগ্রাম শেষ করে বাসায় আসা, সব মেনটেন করা একার পক্ষে একটু কষ্টই হয়ে যায়। তারপরও আল্লাহ ভরসা, সব কিছু ঠিকঠাক করলাম। এই যে সন্ধ্যাবেলা ছেলেকে নাস্তা দেওয়ার পর আবার হচ্ছে তার সাথে একটু কথা বললাম স্কুল নিয়ে। স্কুলটা নতুন যেহেতু একটু ভয় লাগতেছে আমার নিজেরই। যাক আল্লাহ ভরসা, আল্লাহ সব কিছু ঠিক করে দেবে, এটাই মনকে সান্ত্বনা দিচ্ছি। আর আপনারা সবাই একটু আমার ছেলের জন্য দোয়া করেন। ছোট মানুষ তো একটু চিন্তা হয়, আমার ছেলে যেন স্কুলটা সুন্দর করে মানায় নিতে পারে। আর সবাই আমার ছেলের জন্য একটু বেশি বেশি করে দোয়া করবেন, আর আমার জন্য বেশি করে দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।